জীবনে এত কষ্ট কেন? এই প্রশ্নটা আমাদের সবার মনেই কিন্তু কোনো না কোনো সময়ে ঠিকই আসে। এক প্রাচীন ভারতীয় দর্শন সাংখ্য এই চিরন্তন প্রশ্নের এক গভীর উত্তর দেয়। চলুন আজ সেই উত্তরেরই সন্ধানে যাওয়া যাক। আচ্ছা, এই যে এত দুঃখ, এর শেষটা আসলে কোথায়? দেখুন, এটা কিন্তু শুধু একটা সাধারণ প্রশ্ন নয়। এটা আমাদের সবার অস্তিত্বের এক গভীরতম আরতি। আর এই আরতি থেকেই জন্ম নিয়েছিল মহর্ষি কপিলের সাংখ্য দর্শন। মানে সাংখ্য দর্শন কিন্তু শুধু শুকনো তত্ত্বকথা নয়, এটা বলতে পারেন দুঃখ থেকে চিরতরে বেরোনোর একটা সুস্পষ্ট বৈজ্ঞানিক রোডম্যাপ। মহর্ষি কপিলের লক্ষ্য ছিল শুধু দুঃখটাকে চেনা নয়, বরং এর মূল কারণটা খুঁজে বের করে তাকে একেবারে নির্মূল করার পথ দেখানো। আচ্ছা, কোনো সমস্যার সমাধান করতে হলে সবার আগে তো সমস্যাটাকে ঠিকভাবে চিনতে হয়, তাই না? সাংখ্য দর্শন ঠিক এই কাজটাই করে। এটি আমাদের জানায় যে আমরা জীবনে মূলত ৩ রকমের দুঃখের মুখোমুখি হই। সাংখ্য দর্শনের একদম কেন্দ্রে রয়েছে দুঃখ আর তার অত্যন্ত নিবৃত্তি, মানে দুঃখের সম্পূর্ণ বিনাশ। ব্যাপারটা শুধু একটা ব্যথানাশক ওষুধ খেয়ে সাময়িক স্বস্তি পাওয়ার মতো নয়, বরং অসুখটাকেই শিকড় থেকে উপড়ে ফেলা, যাতে সেটা আর কোনো দিন ফিরে আসতে না পারে। তো এই ৩ ধরনের দুঃখ কি কি? প্রথমটা হলো আধ্যাত্মিক দুঃখ, যেটা আসে আমাদের নিজেদের ভেতর থেকেই, যেমন ধরুন শারীরিক অসুস্থতা বা মানসিক টেনশন। দ্বিতীয়টা হলো আধিভৌতিক দুঃখ, যা অন্য কোনো প্রাণী বা মানুষের থেকে আমরা পাই। আর ৩ নম্বরটা হলো আধিদৈবিক দুঃখ, মানে প্রাকৃতিক দুর্যোগের মতো বিষয়গুলো, যেগুলোর ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণই নেই। বেশ, আমরা তো দুঃখের লক্ষণগুলো দেখলাম, কিন্তু এর পেছনের আসল রোগটা কি? শুধু বাইরের চিকিৎসা কি আমাদের চিরস্থায়ী মুক্তি দিতে পারে? সাংখ্য দর্শন বলছে একদমই না। ব্যাপারটা ঠিক এরকম যে ওষুধ যেমন রোগের লক্ষণগুলোকে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখে, কিন্তু মূল রোগটা সারে না, ঠিক তেমনি জাগতিক উপায়গুলো দুঃখের একটা সাময়িক সমাধান দেয়, কিন্তু আসল সমস্যাটা তো ভেতরে থেকেই যায়, আর তাই দুঃখ বারবার ফিরে আসে। তাহলে মূল কারণটা কি? সাংখ্য দর্শনের মতে আমাদের সব দুঃখের পেছনে রয়েছে একটাই রোগ, আর তার নাম হলো অবিদ্যা, অর্থাৎ অজ্ঞানতা। এটাই আমাদের সব কষ্টের আসল উৎস। এ অজ্ঞানতাটা ঠিক কিসের? সাংখ্য বলছে আসল সমস্যাটা হলো একটা ভুল বোঝাবুঝি। যখন আমরা প্রকৃতি, মানে আমাদের এই জড় শরীর আর চারপাশের জগৎ, এবং পুরুষ, মানে আমাদের আসল চেতন সত্তা বা আত্মাকে আলাদা করে চিনতে পারি না, তখনই আমরা দুঃখের বন্ধনে জড়িয়ে পড়ি। এই যে বিভ্রান্তি, এখান থেকেই সব সমস্যার শুরু। আমরা নিজেদের এই অনিত্য শরীর বা মন ভেবে বসি, আর এই জড়জগতের সব পরিবর্তন, সব কষ্টকে নিজের বলে মনে করি, আর এটাই আমাদের জন্য দুঃখের শৃঙ্খল তৈরি করে ফেলে। চলুন এবার সাংখ্য দর্শন নিয়ে একটা খুব প্রচলিত ভুল ধারণা ভেঙে দেওয়া যাক। অনেকেই মনে করেন এটা একটা নাস্তিক দর্শন, কিন্তু সত্যিটা আসলে কি? একটা প্রশ্ন কিন্তু প্রায়ই ওঠে, সেটা হলো সাংখ্য দর্শন কি বেদ বিরোধী? মানে এটা কি বৈদিক শাস্ত্রের বিরুদ্ধে যায়? এই ধারণাটা বহু বছর ধরে চলে আসছে, কিন্তু এর উৎসটা কোথায়? আসল সত্যিটা হলো মহর্ষি কপিল বেদের বিরোধী তো ছিলেনই না, বরং তিনি বেদের গভীর জ্ঞানকেই সবার জন্য সহজ আর যুক্তিসঙ্গত করে তুলে ধরেছিলেন। পরবর্তীকালে কিছু ভুল ব্যাখ্যার কারণে এই দর্শনকে বেদ বিরোধী বলে প্রচার করা হয়, আর সেখান থেকেই এই ভুল ধারণাটার জন্ম। আর এই সবচেয়ে বড় প্রমাণ কোথায় পাওয়া যায় জানেন? এই দর্শনের প্রাচীন ভাষ্যগুলোতেই। সেখানে পরিষ্কার বলা আছে যে এটি বেদ এবং অন্যান্য শাস্ত্র দ্বারা পুরোপুরি সমর্থিত। এতেই বোঝা যায় সাংখ্য দর্শন আসলে বেদের পথকে অনুসরণ করে। বেশ, তাহলে আমরা দুঃখের লক্ষণ জানলাম, তার কারণও জানলাম। এবার চলুন সমাধানের দিকে নজর দেয়া যাক। সাংখ্য দর্শনের প্রস্তাবিত সেই চূড়ান্ত নিরাময়ের দিকে, যা আমাদের চিরতরে মুক্ত করতে পারে। তাহলে প্রশ্নটা হলো, এই যে দুঃখের শৃঙ্খল, এখান থেকে স্থায়ীভাবে মুক্তি পাওয়ার একমাত্র পথটা কি? সাংখ্য দর্শনের একটা অত্যন্ত স্পষ্ট উত্তর আমাদের দেয়। সেই উত্তরটা হলো বিবেক জ্ঞান, মানে সত্য আর মিথ্যার মধ্যে, নিত্য আর অনিত্যের মধ্যে পার্থক্য করার যে সূক্ষ্ম বোধ বা জ্ঞান, সেটাই মুক্তির একমাত্র উপায়। উপমাটা কিন্তু খুব সুন্দর, তাই না? ভাবুন তো, একটা বিশাল অন্ধকার ঘর,
শুধু একটা ছোট্ট প্রদীপের আলোই তো যথেষ্ট সেই অন্ধকার দূর করার জন্য। ঠিক তেমনি আত্মজ্ঞান বা বিবেক জ্ঞান আমাদের মনের সমস্ত অজ্ঞানতার অন্ধকারকে এক মুহূর্তে মুছে ফেলে। তো এই বিবেক জ্ঞান জিনিসটা আসলে কি? এটা হলো সেই গভীর উপলব্ধি যখন একজন মানুষ স্পষ্টভাবে বুঝতে পারে যে তার আসল সত্তা বা পুরুষ হলো শুদ্ধ চৈতন্য, যা এই পরিবর্তনশীল জড়জগৎ বা প্রকৃতি থেকে সম্পূর্ণ আলাদা এবং মুক্ত। আর যখনই বিবেক জ্ঞান লাভ হয় তার চূড়ান্ত ফলই হল মোক্ষ। এটা এমন একটা অবস্থা যেখানে আত্মা তার আসল স্বরূপটা উপলব্ধি করে, সব দুঃখের পারে চলে যায় এবং পরম আনন্দে স্থিত হয়। তাহলে চলুন পুরো বিষয়টা একবার চট করে ঝালিয়ে নেওয়া যাক। আমাদের রোগের লক্ষণ কি? 3 ধরনের দুঃখ। রোগের কারণ কি? অবিদ্যা বা আমাদের আসল পরিচয় সম্পর্কে অজ্ঞানতা। আর এর প্রতিকার বা নিরাময় কি? বিবেক জ্ঞান। আমরা তো জানলাম যে জ্ঞানই হলো মুক্তির পথ, কিন্তু আসল প্রশ্নটা হলো এই বিবেক জ্ঞান আমরা পাবো কিভাবে? কি সেই পথ? আর সাংখ্য দর্শনে যে 25টা তত্ত্বের কথা বলা হয় যেগুলো এই জ্ঞান লাভে সাহায্য করে, সেগুলোই বাকি। এই সব কিছু নিয়ে আমরা আলোচনা করব আমাদের পরবর্তী বিশ্লেষণে।